হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। এবার একটু পায়েস বসিয়ে নিই। 4টে তেজপাতা দিয়ে দিয়েছি আর চালগুলো ধুয়ে দুধে ছেড়ে দিয়েছি। এখানে 1 লিটারের মতো দুধ আছে। এবার এখানে হাফ চামচের মতো ঘি অ্যাড করলাম আর 1 চিমটের মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা বোধহয় আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে। যাই হোক 1 চিমটে নুন দিয়েছি আর নারকেলের কোড়া কিছুটা দিয়ে দিলাম। দেখো আমার মোটামুটি 10 মিনিট পরে পায়েসের চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এবার গরম দুধের সাথে আমুলের গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এলাচের গুঁড়ো অ্যাড করলাম। পায়েস রেডি হয়ে গেছে আমার পায়েস। এটা বাটিতে আমি সরিয়ে রাখলাম, সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় ঠাকুরকে দেব। ঠাকুরের কাছে রেখে দিলাম। হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন 1:45 বাজছে। ভিডিওটা আমি অনেক আগে থেকে স্টার্ট করেছি। আজকে একটা বিশেষ দিন, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার দিন। সেই শুভক্ষণে আমি পুজোতে বসেছিলাম, পুজো করলাম, হনুমান চল্লিশা পাঠ করলাম। সত্যি আজকে একটা বিশেষ দিন, গোটা ভারতবর্ষ দেখছে এই দিনটা। আমরা অনেক সৌভাগ্য করে এসেছি যে আজকের এই দিনটা আমরাও দেখতে পাচ্ছি। আজকে শুভ দিনে একটু পায়েস করলাম। সবাই বলছে পায়েস বানাতে, অবশ্যই আমিও একটু পায়েস বানিয়ে নিলাম। তোমরা দেখলে আমি একটু পায়েস বানালাম আর ঠাকুরের জন্য একটু তুলে রাখলাম। সন্ধ্যাবেলায় আবার প্রদীপ সব জ্বালাতে বলেছেন আমাদের, তো আমি সন্ধ্যের জন্যই তুলে রাখলাম। কারণ আগে তো পুজো হয়ে গেছে, এত তাড়াতাড়ি করতে পারলাম না। স্নান টান করে পুজো করলাম, তার আগে আমার রান্না টান্না হয়ে গেছে। আজকে নিরামিষই করেছিলাম। যাই হোক, এখন পুজো এখনও আমি কিছু খাইনি, এর বাকি সবাইকার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। ঠিক আছে, চলো আজকের এই দিনে কি করি তোমরা দেখতে থাকো। আজ অদ্ভুত এক ঐতিহাসিক ঘটনার মুহূর্ত সাক্ষী থাকলাম। অবশ্যই টিভিতে দেখে ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে আর সবাইকার জন্য মঙ্গল কামনা করি। এইটুকুই চাওয়ার, আর বিশেষ কিছু চাওয়ার নেই। পৌনে 6টার মতো বাজে এখন। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখানে পায়েস নিবেদন করেছি। এখানে ঠাকুরের সামনে 2টো মোমবাতি আর তুলসী মঞ্চে মোমবাতি আর আমার সদর দরজার সামনে 2টো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে 6টা বাজছে। আমি সন্ধেবেলায় প্রদীপ সব দিয়ে দিলাম, সন্ধেও দিয়ে দিলাম, সব এদিকে করে একটু জোড়া মন্দিরে যাব, ওইখানে আরতি হবে, আরতি দেখতে যাব। চলো তোমরাও আমার সাথে থাকো।
জোড়া মন্দির যাওয়ার আগে কলেজ মোড়ের কাছে এখানে একটা দেবাদিদেব মহাদেবের একটা মন্দির আছে, সেইখানেও প্রদীপ দিয়ে সাজানো হয়েছে সুন্দরভাবে মন্দিরটা। আমরা গেলাম, একটু প্রণাম করে নিলাম, তারপরে আমরা জোড়া মন্দিরে যাব। এখান থেকে বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মতো লাগে। এই যে আমরা এসে পৌঁছে গেছি। কি সুন্দর চারিদিকে আলো দিয়ে ফুলের দিয়ে নানা রকমভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে। এখানে আমরা মাঝে মধ্যেই সন্ধ্যাবেলায় আসি, 7টা পৌনে 7টা নাগাদ এখানে সন্ধ্যা আরতি হয়। মানে এখানে গেলে আসতে ইচ্ছে করে না, এত ভালো আর খুব শান্ত পরিবেশ একটা। এই মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। চলো ঠাকুরের কাছে একটু মোমবাতি দিয়ে একটু প্রণাম করে নিই। বিকেলে বেরোলে মাঝে মধ্যেই এইখানে আসি, খুব ভালো লাগে এখানে, খুবই শান্ত একটা পরিবেশ মন্দিরের ভেতরে। সন্ধেবেলায় এখানে গান টান হয়। যাই হোক, সব ঠাকুরকে একটু মোমবাতি দেখিয়ে দিলাম, প্রণাম করে নিলাম। একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। এবার আরতির টাইম হয়ে গেছে, চলো আমরা আরতিটা আগে দেখে নিই। এখানে দেখো প্রদীপে তেল ভরে রেডি করা হচ্ছে, প্রদীপগুলো জ্বালানো হবে। দেখো সুন্দরভাবে এখানে রাম নাম লিখে জ্বালানো হয়েছে, অপূর্ব দেখতে লাগছিল যখন সমস্ত প্রদীপগুলো জ্বলছিল, দারুণ লাগছিল। ফিরে এলাম 7:30 নাগাদ। রাতের খাবার আলুর দম, লুচি আর পায়েস, মিষ্টি। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ তাহলে আসি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। গুড নাইট।